আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাইরে অনেক ঝড় হচ্ছে, ঝড়ে আমার কলা গাছটা পড়ে গিয়েছে। তো কলা গাছের মুচোটা আমি ধরে নিয়ে আসলাম। এই কলা গাছের মুচো দিয়ে আমি বড়া বানাবো। তো আমি এগুলো এখন খুলে নিচ্ছি, বেছে বেছে নিচ্ছি সবগুলো। আমার কলার গাছের মুচো বাছা হয়ে গেল। বাছার পরে এই যে এসব দেখতে পাচ্ছেন, এগুলো ময়লা, এগুলো হলো খেলে তিতা লাগবে, তাই আমি ফেলে দিয়েছি। আপনারাও ফেলে দিবেন। তো আমরা কলার গাছের মুচোই শুধু খাবো না, ঢাকনাগুলো সেগুলো দিয়ে আমরা নৌকা বানিয়েছি, কত সুন্দর করে ভেসে আছে। তো কলার মুচোগুলো আমার সব কুচি কুচি করে কাটা হয়ে গেল। জিনিস দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলার মুচোর ভিতরে একবারে শেষের অংশটুকু। এটা কিন্তু খালি মুখে মানে কাঁচায় কামড়ায় কামড়ায় খাওয়া যায়, খুব ভালো লাগে, মিষ্টি লাগে। ভালো করে কলার মুচোগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব, যে মশলা রেডি করেছি। এখানে হলো রসুন কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর পেঁয়াজ কুচি। এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি, সব ঢেলে দিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সাদা সাদা, এগুলো হচ্ছে চালের গুঁড়া আর বেসন। এগুলোও আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে। এবার সব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার এরকম করে নিলাম মাখায়, একবারে আমি দলা দলা রেখেছি, চিপে চিপে মাখাই নাই। চিপে চিপে মাখালে এগুলো একদম ছোট ছোট হয়ে যেত। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আপনার পছন্দ মতো সাইজ করে তেলে ভেজে নেবেন। তো প্যান আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলে দেখুন বলক চলে আসছে, আর একটু গরম হোক। অল্প একটু আমি নিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেখবো যে তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ তৈরি করে নেবেন। দেখেন এটা কত সুন্দর বলক পাচ্ছে। এভাবে আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। এক পাশে আমার ভালোভাবে সিদ্ধ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। সবগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি। এক সাইডে উল্টে দিলাম, এখন অপর সাইড ভালো করে হোক ভাজা, আমি ততক্ষণে অন্য কাজ করি। একটা প্লেট নিয়ে নিলাম, তার উপরে আমি টিস্যু বিছিয়ে নিলাম, যাতে এই বড়ার মধ্যে যেগুলো এক্সট্রা তেল থাকবে, তেলগুলো যেন টিস্যু চুষিয়ে নিতে পারে। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, যেগুলো আমি চালের গুঁড়া দিলাম কী জন্য। চালের গুঁড়া দিয়েছি যাতে বড়াটা মুসমুসে হয়, খেতে ভালো লাগবে, সেই জন্য। ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো, এখন আমি উঠিয়ে নিলাম একটা একটা করে। এখন আমি টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এই যে দেখেন, টিস্যুর মধ্যে সব তেলগুলো চুষে নিচ্ছি, এই কারণে টিস্যুটা দেওয়া। এবার আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। এক ভাগ আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, আর এক ভাগ আমি ভাজতে দিয়ে দিয়েছি, অল্প ছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, অন্য কোনো ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন।
পরেরগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাবাজি 2:10 বাজে। দাঁড়াও, হয়ে গেল আমার মুসমুসে কলার মুসো দিয়ে বড়া ভাজা। হ্যাঁ নাও, নিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও। কেমন খেতে হয়েছে? ভালো। ভালো হয়েছে। তো বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলো। মজা। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।